এই মন্দির কমপ্লেক্সের নাম আয়ুত্থায়া। থাইল্যান্ডের ব্যাংকক থেকে মাত্র ৭০ কিলোমিটার দূরে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট এই আয়ুত্থায়া মন্দির। নাকতলার রিভার সাইক্লিস্ট সম্রাট মৌলিক সারা পৃথিবী জুড়ে নদী ও জল সংরক্ষণের জন্য সাইকেলে পাড়ি দেন। এই জানুয়ারিতেই সম্রাট গিয়েছিলেন আয়ুত্থায়াতে। তিনি বলছেন, অযোধ্যা থেকে ৩৫০০ কিলোমিটার দূরে এই আয়ুত্থায়া মন্দিরের গল্প। কতই না মিল অযোধ্যা আর আয়ুত্থায়ায়। অতীতে থাইল্যান্ডের নাম ছিল সিয়াম। সিয়ামের উচ্চারণ কিছুটা শ্রীরামের মতো না? সিয়ামের মহাকাব্যের নাম রামাকিয়েন। সিয়ামের রাজাদেরও নাম ছিল রামের নামে। অযোধ্যার রাম মন্দিরের মাটি নিয়ে গেছেন আয়ুত্থায়ার মন্দির কমিটি। ভারতবর্ষে অযোধ্যা রয়েছে সবাই জানেন। গোটা ভারতবর্ষ জুড়ে রামায়ণ এবং তার সংস্কৃতি রয়েছে, তার ফলোয়ার্সরা রয়েছে, আমরা সবাই জানি। কিন্তু আমাদের দেশের থেকে অনেক দূরে একটি দেশ থাইল্যান্ড, সেখানেও কি জানেন আরেকটি অযোধ্যা রয়েছে, তার নাম আয়ুত্থায়া। হ্যাঁ, ঠিক শুনেছেন, আয়ুত্থায়া। সিয়াম দেশ অর্থাৎ আজকের থাইল্যান্ড, সেই সময় যে সিয়াম তার রাজধানী ছিল এই আয়ুত্থায়া। এবং এই আয়ুত্থায়াকে ঘিরে, এই আয়ুত্থায়াকে কেন্দ্র করে সেই সময় ওই দেশের বাণিজ্য এবং সংস্কৃতি এবং ধর্মের কাজকর্ম সংগঠিত হতো। সেই থাইল্যান্ডে যে মহাকাব্য তার নাম রামকিয়েন, এবং এই রামকিয়েন যে মহাকাব্য সেটা লেখাই হয়েছে কিন্তু রামায়ণের উপর ভর করে। রামা 1, রামা 2, এই যে রাজারা, এই রাজারা ভীষণভাবে রামায়ণে বিশ্বাসী ছিলেন এবং তাদের মতো করে, থাই মানুষদের মতো করে রামায়ণের সামান্য পরিবর্তন সাধন করার পর তারা লিখেছেন রামকিয়েন। অর্থাৎ আমাদের দেশের গণ্ডি পার করে দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে শ্রীরামের যে প্রভাব শুধু আজকের নয়, বহু শতাব্দী আগে থেকে ছিল, এই আয়ুত্থায়া সবচেয়ে বড় প্রমাণ। অযোধ্যার শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের চম্পত রায়ও বলছেন, আয়ুত্থায়া হল থাইল্যান্ডের অযোধ্যা। চাও ফারায়া নদীর তীরে অবস্থিত এই আয়ুত্থায়া মন্দির প্রাঙ্গণে কলকাতার এই বাঙালি যেন খুঁজে পেলেন দুই দেশের অতীতের শিকড়। নন্দন পালের রিপোর্ট, TV9 বাংলা ডিজিটাল।